নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই এখন চলেছি ফ্ল্যাটের উদ্দেশ্যে, সঙ্গে আপনাদেরও নিয়েছি। আজ একটু ঘুরে দেখাবো আমাদের ছোট্ট আশিয়ানা আপনাদের। অনেক দিন বাদে এই চিরচেনা রাস্তাটা দিয়ে আবারও যাচ্ছি আমাদের ছোট্ট আশিয়ানাতে। এই যে ঢুকে গেছি আমাদের এরিয়াতে। আর এই হায়দ্রাবাদেও না এই গরমের সময় ঠিক এই মাটির এই কলসিগুলো বিক্রি হয়, ভীষণ সুন্দর। এই যে হচ্ছে আমাদের বাড়ির একদম কাছে আর কি এই রাস্তাটা, এই যে আমার ছানাদের স্কুল, এখানে ওরা যেত। আর ওই যে যে রাস্তাটা, স্কুলের সামনে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়েই বসতো বাজার। ওই যে হচ্ছে আমাদের ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট। আর এখানে না হায়দ্রাবাদে সপ্তাহে একদিন করে বসতো বাজার, ও মানে হাটই বলা যায় আর কি। আর আমাদের এই জায়গাটাতে রোববার করে হাট বসতো। মেয়েদের যে স্কুলটা দেখালাম ওই রাস্তা দিয়ে। এইটা হচ্ছে আমাদের পার্কিং। ওই যে হচ্ছে পার্ক। আমার মেয়েরা শুধুমাত্র এখানে আসতো দোলনায় দুলতে। এই যে নিজেদের নামের নেম প্লেটটা দেখতে না ভীষণ ভালো লাগে। এই যে 201 হাজবেন্ডের নামে, খুব ভাল লাগে এই মানে এই জায়গাটা দেখতে। আর চলুন পার্কে নিয়ে যাই আপনাদের। আমার মেয়েদের সব থেকে প্রিয় জায়গা ছিল শুধুমাত্র ওই যে দুটো দোলনা আছে, ওই দোলনাতেই দুজন মানে ঝুলতো, আর আমি ওই মাঝখানে দাঁড়িয়ে ধাক্কা দিতাম। এই যে ওপরে যে নীল শেড দেওয়া, ওটা হচ্ছে আমাদের ফ্ল্যাট। আজ একদম ফাঁকা। একসময় বারান্দাটা না পুরো গাছে গাছে ভর্তি ছিল। চলুন যাই ফ্ল্যাটের কাছে। খুব ইমোশনাল লাগছে আর কি। ছাড়ার পর এই সেকেন্ড টাইম আমি আসছি। ওই যে একদম সোজা লিফটের থেকে বেরিয়ে সোজা ডান দিকে এই যে এখানে দেখুন নাম আমাদের ছিল নেম প্লেটে, যে ফুটো যেগুলোতে যাওয়ার সময় খুলে নিয়ে গেছি। আর এইখানটাতে আমি একটা ঘন্টা মতো লাগিয়েছিলাম, বেল। সবাই তো কলিং বেল লাগায়, আমি একটু অন্যরকম লাগিয়েছিলাম। ঘরটাকে না আমি একটু অন্যরকম ভাবে সাজাতে পছন্দ করি, একটু অন্যরকম, সবার থেকে একটু আলাদা। এই যে এই বারান্দাটা আজ ফাঁকা, এক সময় কিন্তু এই বারান্দায় গাছে গাছে ভর্তি ছিল। এই যে হচ্ছে আমাদের ঘর। ওয়েলকাম টু আওয়ার হোম। দেখুন আমাদের চলুন এই ঘরেরই একটা ছোট্ট রুম ট্যুর আপনাদের সাথে শেয়ার করি। একদম বাইরে থেকে শুরু করি। এই যে হচ্ছে মেইন ডোর। এইটা হচ্ছে লিভিং এন্ড ডাইনিং। এই যে যে আলপনাটা দেখছেন, এটা আমি করেছিলাম হায়দ্রাবাদে। এখানে দেখি সবার ঘরে এরকম থাকে, দেখে আমারও বেশ ইচ্ছা হলো, তাই করেছিলাম। এটা হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং। এখানে আমাদের টিভি ছিল, টিভি ক্যাবিনেট এটা। আমার এই শূন্য ঘরটার তার উল্টো দিকে আমার রুম টুর ডিভান ছিল। এটা হচ্ছে একদম ভরা ছিল এই জায়গাগুলো, এই দেওয়ালগুলো, ওই কাচের র্যাকগুলো। আর আজ দেখুন পুরো খাখা করছে, অদ্ভুত এক শূন্যতা। কি বলবো, মানে সেই সময়ে যে কি অনুভূতি ছিল আমার, সেটা বলে বোঝানো যাবে না। আর এই যে জিনিসগুলো, ঘরের যে ইন্টেরিয়ার, প্রত্যেকটা জিনিস আমি নিজে হাতে কার্পেন্টারকে বলেছি, যে বুঝিয়েছি এটা এরকম হবে, ওটা ওরকম হবে। এটা আমার ক্রকারি ইউনিট আর পূজা ইউনিট। একদম ফাঁকা। এই যে আমার ছোট্ট একটা পূজা ইউনিট এখানে। আমার বেডরুমটা দেখাই, খালি বেডরুম। এই যে হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এই যে হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এই যে কাচের র্যাক গুলো, এই র্যাকে জিনিস থাকতো। আর এইটা হচ্ছে আমার ড্রেসিং এরিয়া। ড্রেসিং টেবিল রাখার মতো না জায়গা ছিল না, হচ্ছিল না আর কি খাটটা পেতে, কারণ আমাদের খাটটা বেশ বড়। তো এইভাবে আমি বলেছিলাম এরকম একটা হ্যাঙ্গিং মতো করে দিতে। আর কার্পেন্টারটাও ভীষণ ভালো ছিল আর কি, যে আর কি কাজ করেছে, এরকম করে দিয়েছে। আর বহু বছর, মানে কতদিন পর যে এই আয়নাটাতে নিজের মুখ দেখছি, এই আর কি। যারা মেয়েরা আছেন, মানে যারা আর কি ঘর ছেড়ে অন্য জায়গায় আবার নতুন ভাবে শুরু করেছে, তারা জানে, তারা বুঝতে পারবে আমার অনুভূতিটা, আমার ফিলিংসটা। এই যে এখানে আমার ছিল ঠাকুরের, এটা হচ্ছে পূজা ইউনিট। এখানে সব আমার ঠাকুরের জিনিসপত্র থাকতো, ঠাকুর থাকতো।
এই যে রুমটা 2 BHK আমাদের ফ্ল্যাটটা, এটা হচ্ছে চিলড্রেন্স বেডরুম। তো ব্যালকনি থেকে দেখা, এর সঙ্গে একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে। তো এইখানে ছিল আমার নিজের ওয়ার্ড্রব, সেটা এখন আর নেই, যাই হোক আলমারি ছিল একটা। আর আমার ঘরে না প্রচুর আলো হাওয়া বাতাস, মানে 3 দিকেই ওপেন টু স্কাই, যার জন্য এত আলো হাওয়া ছিল। এই যে হচ্ছে আমাদের ব্যালকনি। আর এই যে জায়গাটা বিল্ডিং দেখছেন, আমরা যখন প্রথম এখানে শিফট করি পুরো ফাঁকা ছিল, তারপরে এই বিল্ডিং গুলো উঠতে শুরু করে। এখানে একটা বড় কমপ্লেক্স হয়েছে। আর ওই যে দূরে, এটা আমার ওয়াশ এরিয়া, ওখানে আমার ওয়াশিং মেশিন থাকতো, বাসনপত্র, এঁঠো বাসন টাসন যেগুলো থাকতো সেগুলো সব ওখানেই মাঝামাঝি হতো। এই যে হচ্ছে আমার কিচেন, মেয়েদের সব থেকে বড় জায়গা যেটা বলতে পারেন, একদম সংসারের একদম আসল যে জায়গা সেইটা। এই যে ওয়াশ এরিয়া, এখানে আমার ওয়াশিং মেশিন থাকতো। তার যে কি হাল রয়েছে, মানে ঘর যদি রেন্টে থাকে না, তার যে কি দুরবস্থা। রুম ক্লিন চলছে, ভাবলাম আপনাদের সাথে 2-1 কথা বলে নিই। আসলে যে ঘরটা নিজের হাতে সাজিয়েছিলাম এক সময়, পুরো ভর্তি ছিল, সেই ঘর, সেই সংসার, সমস্ত কিছু ছেড়ে আবার নতুনভাবে শূন্য থেকে শুরু করাটা যে কি কষ্টকর। সে ভরা সংসার আর ভরা ঘর ছেড়ে যাওয়ার যে কি কষ্ট, শুধুমাত্র সেই বোঝে যে ছেড়ে যায়। কিছু করার নেই, এটা করতে হয়েছিল। অনেক রকম অনেক কিছু হয় না জীবনে, যেটা ভাবা হয় সেটা হয় না। এই বাড়িটা, ফ্ল্যাটটা কেনা হয়েছিল থাকবো বলেই, যাই হোক হয়নি। কলকাতা ফিরে যেতে হয়েছে অনেক কারণে। বাবা মাদের বয়স হয়ে গেছে, তাদের শারীরিক কন্ডিশন ভালো ছিল না। তারপরে ওয়ার্ক ফ্রম হোম চলছিল হাজব্যান্ডের, তখন সব মিলিয়ে ঠিক করা হলো যে ঠিক আছে চলো ফিরেই যাই। কিন্তু যখন ফিরে যাচ্ছিলাম, আমার যে কি তোলপাড় হচ্ছিল সে একমাত্র আমিই জানি, মেয়েরাই জানে তার ঘর সংসার ছেড়ে যাওয়ার কি কষ্ট। একটা মেয়ে ছাড়া এটা কেউ বুঝতে পারে না। ভেতরটা ফেটে যাচ্ছিল। আজও যখন এখানে, আগেও একবার এসেছি, মানে ঘর ছাড়ার পর, এটা আমার সেকেন্ড টাইম আসা। কথা বলতে গিয়ে গলা কাঁপছে, আলাদাই একটা ইমোশন কাজ করে। সেটা কাউকে বলে বোঝানো যাবে না, সেটা যার হয় একমাত্র সেই বুঝতে পারে। প্রথম জিনিসের প্রতি সবারই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এটাও আমাদের প্রথম একটা প্রপার্টি বলতে পারেন কেনা। তো এই ফ্ল্যাটটাকে না আমি আমার মন মতো করে সাজিয়েছিলাম, মানে ইন্টেরিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু। বেশি একটা ইন্টেরিয়ার আমি করিনি, বেশি আমি কাজ করাইনি, কারণ আমার মনে হয় আমার ঘর কথা বলবে লোকের সাথে, আমি কেমন, আমরা কেমন, সেটা সেই জন্য না আমি বেশি জোর দিই হাতের কাজের ওপরে। আমি আমার নিজের সমস্ত কিছু দিয়ে ঘরটাকে সাজিয়েছিলাম। আগেও ছবি পোস্ট করেছিলাম, ভিডিও করা নেই, ছবি আছে, যদি আপনারা চান আমি অবশ্যই পোস্ট করব, কেউ কিছু মনে করবেন না। ভীষণ ইমোশনাল হয়ে গেছি আমি, আর একাই যেহেতু এসেছি, সেই কষ্টটা শেয়ার করার মতো আপনাদের দাদা নেই পাশে এখন এই মুহূর্তে। এবার ফোনে কি আর সবটা হয়, যাই হোক। তো ওরা ছেলেগুলো ওদিকে ক্লিন করছে, আমি হলাম ব্যালকনি মানে এটা আমার ওয়াশ এরিয়া আর কি, ব্যালকনিতেও ওরা পরিষ্কার করছে। ভাবলাম ওয়াশ এরিয়াতে এসে আপনাদের সাথে 2-1 কথা বলি। কিন্তু কিছু করার নেই, হাজব্যান্ড যেখানে যাচ্ছে তা আমাদেরও সেখানেই যেতে হবে। এখান থেকেই আসলে হায়দ্রাবাদ শহরটা না ভীষণভাবে ইমোশনাল আমার কাছে, কারণ এখান থেকেই একরাশ মন খারাপ নিয়ে আমি কলকাতা থেকে এখানে এসেছিলাম। টোনাটুনির সংসার শুরু, একটা মেয়ের ওয়াইফ হয়ে ওঠার গল্প, একটা ওয়াইফের একটা মা হয়ে ওঠার গল্প, একজন মায়ের তার সন্তানদের প্রথম স্কুলে যেতে দেখার গল্প, একজন মায়ের তার ছানাদের বেড়ে ওঠার গল্প, সমস্ত কিছু আমার এখানে, সমস্ত কিছু। অনেক বছরের সম্পর্ক এই শহরের সাথে। তো হঠাৎ করে এক লহমায় সব কিছু ছেড়ে চলে যাওয়ার কষ্টটা না খুব কষ্টকর। পরে আবার কথা বলবো, আমি সত্যি কোনো কথা বলার মতো অবস্থাতে এখন নেই। পরে আবার দেখা হবে আপনাদের সাথে। আমার ভর্তি ঘরের কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম।
আমাদের মেয়েদের জন্মদিনের। দেখুন আমার ঘর, এই যে আমার আশেপাশে নেইবার, এরা সবাই। আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।